পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম শিলাবতীতে একটি পুরনো পুকুর ছিল, যার নাম নীরব পুকুর। দিনের বেলায় পুকুরটা একেবারেই সাধারণ, শাপলা ফুল, মাছের ছলাচ্ছল শব্দ, কিন্তু রাত নামলেই সব বদলে যেত। গ্রামের লোকেরা বলতো মাঝরাতে পুকুরের জল থেকে ভেসে আসে মানুষের নাম ডাকার শব্দ। একদিন শহর থেকে গবেষণার কাজে এলো অনিরুদ্ধ। অলৌকিক বিষয়ে সে বিশ্বাস করত না। গ্রামের লোকদের কথায় সে হেসে উড়িয়ে দিল। ঠিক করল এক রাত নীরব পুকুরের পাশে কাটাবে। রাত 12টা বাজতেই চারপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। হালকা কুয়াশার মধ্যে পুকুরের জল নড়ে উঠল। অনিরুদ্ধ স্পষ্ট অনিরুদ্ধ, ফিরে এসো। সে অবাক। এই গ্রামে কেউ তার নাম জানে না। হঠাৎ পুকুরের জলে একটি ছায়া দেখা দিল। একজন বৃদ্ধ, চোখে গভীর কষ্ট। বৃদ্ধ বললেন, 50 বছর আগে আমরা এখানে গ্রাম গড়েছিলাম। এক রাতে ভয়ঙ্কর বন্যায় সবাই ডুবে মারা যায়। আমাদের নাম, আমাদের গল্প সব মুছে গেছে। তুমি আমাদের কথা মনে রাখবে? ভয়ে কাঁপলেও অনিরুদ্ধ প্রশ্ন করল, তোমরা কেন এখনো এখানে? বৃদ্ধ উত্তর দিল, যতদিন কেউ সত্য জানবে না, ততদিন আমাদের আত্মা মুক্তি পাবে না। হঠাৎ বজ্রপাতের শব্দে অনিরুদ্ধ অজ্ঞান হয়ে পড়ল। সকালে গ্রামের লোকেরা তাকে পুকুর পাড়ে পড়ে থাকতে দেখল। সে জেগে উঠে সব কথা জানালো। গ্রামের বয়স্করা পুরনো নথি খুঁজে বের করল। সত্যিই দেখা গেল 50 বছর আগে একটি গ্রাম বন্যায় নিশ্চিহ্ন হয়েছিল। সেদিনের পর নীরব পুকুরে আর কোনো শব্দ শোনা যায় না। কিন্তু অনিরুদ্ধ জানে, কিছু অলৌকিক রহস্য শুধু বিশ্বাস নয়, ইতিহাসের মধ্যেই লুকিয়ে থাকে।